আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আগামীকালকে আমার প্রজেক্টের কাস্টিং হবে, তো সেক্ষেত্রে আমি আমার কাজগুলো চেক করে নিচ্ছি এবং একটা বিষয় আজকে শেয়ার করব, যেটা ম্যাক্সিমাম কাজ শাটারিংয়ের করা হয় না আর কি। তো আমি আমার প্রজেক্টে করাচ্ছি, সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা দেখেন এখানে আমার এটা হচ্ছে নিচতলা, তার নিচে আমার সেন্টারিং করা আছে। এখন দেখেন এখানে রডগুলো আছে, যে রড, এটা হচ্ছে 12 mm এর রড দিয়ে আমার পুরো নিচে একদম এভাবে বাঁধা আছে। এই যে এটা একদম স্ট্রেট সোজা চেষ্টা আছে, এক সিরিয়ালের বাঁশগুলো বাঁধা আছে। এখন এটা বাঁধার থাকার কারণ কি, এটাকে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষা বলা হয় বেসিং। এই বেসিং বাঁধার কারণ কি, এই বেসিং বাঁধার কারণ হলো এই যে বাঁশগুলো এক সিরিয়ালে যে রডটা বাঁধা আছে, বা বাইচান্স কোনো কারণে যদি আমার একটা বাঁশ ঢালাই যখন হবে, তখন যদি কোনো কারণে লুজ হয়ে যায়, তখন আমার এই যে বাকি যে আরও 5-7টা বাঁশ থাকবে সাথে, যে সাপোর্ট হিসাবে কাজ করবে। পুরোটা বাঁশটা 4-5টা যে বাঁশ আছে, এই বাঁশগুলো একটাকে আরেকটা সাপোর্ট করবে, অর্থাৎ একটা সমস্যা হলে আরেকটা টাইনা ধরবে। বিষয়টা হচ্ছে এরকম। তো এই জন্য বেসিং করা হয়। আমি যে বেসিং করে নিচ্ছি, ভাইরা করছে, দেখ দেওয়া কমপ্লিট, সব কমপ্লিট। আমি এখন চেক দিতেছি যে আসলে সব বাঁশগুলো ঠিক আছে কিনা, যেখানে দরকার সেখানে দেওয়া, সেখানে দিতে হবে, এবং বাঁশগুলো জাম দেওয়া দরকার, যেগুলো জাম দিছে কিনা আমি সবগুলাই এদিকে হাইটা চেক করে দেখতেছি আর কি। এই যে আমাদের এখানে রূপোস বসবে, তো এই যে এখানে বাঁশ ঘন ঘন করে দেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে 2টা দরকার সেখানে আমরা 4টা-5টা করে বাঁশ দিচ্ছি। এখান থেকে প্রচুর বাঁশ, এখানে আমাদের মেশিং বসবে, এই জন্য এখানে বেশি দেওয়া হয়েছে। এই জন্য বিল্ডিংয়ের কাস্টিং করার পূর্বে যদি বেসিং করা হয়, এটা হচ্ছে বিল্ডিংয়ের কাস্টিং লেভেলিং ঠিক রাখার জন্য এবং রিস্ক থেকে বাঁচার জন্য অন্যতম একটি উপায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।